কথা কওয়ার অধিকার আমার হানি ফিরে আছে। এরকম বাংলাদেশের ভিতরে কম করে 50 জন থেকে 100 জনের অধিকার আছে আমার মতন কথা কওয়ার। তাহলে প্রশ্নটা বুঝা যান, আমি কি বলি আপনারা? আরে আমি কি বলি? আপনারা এতদিন কই ছিলেন? 17 বছর যখন আমি হানি সৌদি আরবের থেকে অনলাইনের ভিতরে প্রতিবাদ করতাম, তখন আপনারা কোথায় ছিলেন? তাইলে আপনারা আরো শোনেন, আমি ব্যাখ্যা দেই। মির্জা আব্বাস এখন তো অসুস্থ, হেরে জিজ্ঞাসা করেন হে আমার থেকে কিরকম টাকা আনছে সৌদি আরব থেকে। আমি কিন্তু ব্যাখ্যা করতে চাই নাই, কারণ আমার দলের বদনাম হবে। ঠিক আছে, আমি কিন্তু কেন্দ্রীয় সদস্য, আজীবন দাতা। আমার কাছে এটার ডকুমেন্ট আছে। আমি কিন্তু জুম সফটওয়্যারের ভিতরে সৌদি আরবে আমি সব নেতাকর্মীর সাথে আমি কথা বলছি, এবং কি আমি যেই প্রতিবাদটা করছি আপনারা কোনোই পারেন নাই। এখন পাকনা মাকনা কথা চুদাইয়ের না আমার লোকে, আমি হানিফের সাথে, বুঝেন নি? এরপরে ধরেন কুমিল্লা দক্ষিণ জেলা বুড়িচং থানার ভিতরে কোন কোন নেতারা আমার থেকে টাকা খাইছে আমি এটাও ব্যাখ্যা করতাম, কারণ আমি সত্য কথা বলবো। আমার সত্য কথার উপরে কোনো আমার কথা নাই, কিন্তু আমি লিগেল যেটা এটাই বলবো। এখন আইয়া কোন হানিফে কোন দিন রাজনীতি করছে আমার সাথে? আছে না, এই ফালতু কথা বলবেন না, ঠিক আছে? আপনারা যারা বলেন হানিফ কখন রাজনীতি করছে, তাইলে এটার ব্যাখ্যাও আমি দিতে পারবো। আপনারা কখনো রাজনীতি করছেন? পাকনা কথা জানি সুধা নাইয়ার, হ্যাঁ? যারা আমার অনলাইনে চিনে তারা জানে আমি শোনাওয়ালা বেডা, আমি শোনা সারা বেডা না, বুঝেননি? এই ফাইজলামি কথা বলবেন না। একজনও আমি কোনো মেনশন করে কথা বলি না, নাম ধরে কথা বলি না। আমি কিন্তু ইঙ্গিত আকারে আমি সবকিছু বলে যেতেছি। তাহলে আপনাদের গায়ে লাগে কেন? তাইলে আপনি মনে হয় এই লাইনে চুরি করতেন নাকি? মনে হয় এরুমে চুরি করতেন। তো চুরি না করলে চোরের ভয় থাকে কি পাবে? তাইলে আপনার গায়ে লাগে কে রে? সামনের কাতারে যায় বইলে আপনার গায়ে লাগে যখন, তাইলে আপনি তো কোনো রাজনীতি করেন নাই, আপনারে কখনো ডাকও দেন নাই। ও লাস্টে দিয়ে কিছু টাকা পয়সা দিয়া যাইয়া আপনি রাজনীতি শিখ কিনা